আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতন আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। যারা সামোসা পছন্দ করেন, আজকের রেসিপিটা শুধু তাদের জন্য। কোনো ঝামেলা ছাড়াই সামোসার মতো ক্রিসপি একটি রেসিপি বাসায় তৈরি করতে পারবেন। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল পরিমাণে রান্নার তেল, অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। চিকেনের 2টি টুকরা নিয়েছি, এটাকে কিমা করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে 1 টেবিল পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি। এটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছি 4-5টা কুচানো কাঁচামরিচ, একটি আলুর হাফ অংশ কুচিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। এটাকে দিয়ে আমি তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে লবণ 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য দিয়েছি ডালচিনি গুঁড়া আর সামান্য গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, যেহেতু এটা চিকেন, এতে বেশি পরিমাণে পানি লাগবে না। আর এদিকে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আজকের মূল উপকরণের ভিতর কিন্তু এটা দিতেই হবে। এটা না দিলে কিন্তু আজকের নাস্তাটা একেবারে ক্রিসপি হবে না। আমি যে ডো তৈরি করে নিয়েছিলাম ওখান থেকে লেচি কেটে ওখান থেকে একটি লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। আমার রুটি দেখে কেউ যেন হাসবে না, কারণ মানচিত্র হয়। গরম পানি দিয়ে আমি ডো তো না তৈরি করলে কেমন মানচিত্র যেন হয়ে যায়। তো ওই যে তেলের ব্যাটারটা রেখেছিলাম ওটাকে প্রথমে দিয়ে তার উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে এক সাইডের থেকে আবারও ভাঁজ দিয়ে আবারও তেলের ব্যাটারটা দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করার ফলে কিন্তু এটাকে একটু লেয়ার বিশিষ্ট হবে, খেতে অনেক মজা লাগবে। তো প্রতিবার ভাঁজ দিয়েছি আর প্রতিবারই কিন্তু আমি ওই যে তেলের ব্যাটারটা রাখলাম, তেল আর ময়দা, ওটাকে ব্রাশ করে দিচ্ছিলাম আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম। অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু এটা বিশিষ্ট লেয়ার হবে না, মানে অনেকগুলো লেয়ার হবে না। তো এটাকে আমি সামান্য ময়দা দিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি না পাতলা না বেশি মোটা করছি। তো বেলা হয়ে গেছে আর সাইডের থেকে আমি কেটে নিয়েছি। 4 কোণা শেপ দিয়ে কেটে নিতে হবে, কিংবা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। আর এদিকে যেই ভিতরে পুরটা তৈরি করা হয়ে গিয়েছে, পানিটা একেবারে শুকিয়ে উপর থেকে তেলটা ভেসে উঠলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এই যে 2 সাইডে যে খোলা অংশ আছে এটাকে আঙুল দিয়ে সুন্দর মতো চেপে চেপে দিতে হবে, যাতে এটা মুখটা খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা রেডি হয়ে গিয়েছে আর আমি সবগুলো নাস্তা এইভাবেই তৈরি করে নিয়েছি। তো চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটাকে ভাজার জন্য কিন্তু তেলটা বেশি পরিমাণে গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা মিডিয়ামের থেকে একটু লো গরম থাকবে, ওই পর্যায়ে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এটা কিন্তু ফ্রাই করার সময় ফুলে যাবে, আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে। তো আমি আজকের নাস্তাগুলো সব একই নিয়মে ফ্রাই করে নিচ্ছি। তো আমার
আর বাকিগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এটাকে গরম গরম পরিবেশন করার পালা। তো আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে সালাদ কিংবা মিয়োনিজ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি আর কতটা লেয়ার হয়েছে সেটা দেখানোর জন্য। তো সাইডে কতটুকু বোঝা যাচ্ছে তা আমি বলতে পারছি না। তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর সস দিয়ে পরিবেশন করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।